আজ গোবিন্দ সমস্ত সখাগণকে নিয়ে সঙ্গী দাদা বলরামকে নিয়ে আজ যমুনার তীরে খেলা করছে। ও যে খেলা এ বিনোদ খেলা, আমার কি প্রসাদের ব্যবস্থা হয়েছে? প্রসাদ পেয়েছেন? যারা যারা প্রসাদ পাওয়ার ইচ্ছুক তারা গিয়ে প্রসাদ পাবেন। নিতাই গৌর হরি 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 বল। আজ যমুনার তীরে সমস্ত শাখাগণকে নিয়ে আমার গোবিন্দ খেলা করছে। যমুনার তীর তরুতল সুশীতল, আসি মিলিল দুটি ভাই ভাই, আসি মিলিল দুটি ভাই। যমুনার তীর সুশীতল মিলিতল, আসি মিলিল দুটি ভাই ভাই, আসি মিলিল দুটি ভাই। আজি সবে বলে বলো বলো কি খেলা খেলিব বলো, সবে বলে বলো বলো কি খেলা খেলিতে খেলো। আজও খেলিব একঠাই কানায়, আজও খেলিব দুটি ভাই কানা। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা মহাপ্রভু নবদ্বীপে সহচরগণকে নিয়ে খেলেছেন সুরধ্বনির তীরে। আজ গোবিন্দ আমার রাধা রানীকে নিয়ে যমুনার তীরে খেলা করবেন। তাই রাধা রানীকে পাওয়ার আগে তিনি সখাগণকে নিয়ে যমুনার তীরে খেলা করছেন। কৃষ্ণ আছে, বলরাম আছে, আরও 24টা সখাকে নিয়ে গোবিন্দ আমার বংশী বটস্থানে খেলা করছেন। এবার একটা ছোট্ট তত্ত্ব কথা বলে যাই। আগে কৃষ্ণ সম্বন্ধে একটু আমরা শ্রবণ করে নিই বাবা। কৃষ্ণ আমরা জানি যে দেবকীর গর্ভজাত সন্তান। কি মা জানি তো? পালন করেছে কে? যশোদা মা। যদি কৃষ্ণ দেবকীর গর্ভজাত সন্তান হয়, অষ্টম গর্ভের সন্তান, আমাদের কি মনে হয় না দেবকীর আর 7টা সন্তান কারা কারা ছিল? সেই 7টা সন্তান কিসের জন্য কংস হত্যা করেছে? কি জানা আছে? আছে? তাহলে বলবো না তো? মা বলছে জানা আছে। ফের বলতে হবে তাই গৌর হরি হরি বল। তাহলে মন দিয়ে শুনবেন কিন্তু, না হলে সব গুলিয়ে ফেলবেন। এই জিনিস সবার কাছে পাবেও না। এটা খুব গোপন তথ্য গুরুজির কাছ থেকে তুলে আনা। বলছেন কৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান। তা কংস মহারাজ ধার্মিকও ছিলেন, তিনি এত সহজে কেন সেই 7টি সন্তানকে 6টি সন্তানকে হত্যা করলেন? ভাগবত কি বলছেন শুনুন। বলছেন নারদ মুনি যখন কংস মহারাজ স্থির করলেন যে দেবকীর ওই অষ্টম গর্ভের সন্তান আমি হত্যা করব, এই 7 সন্তানকে আমি হত্যা করব না, তখন নারদ মুনি মনে মনে চিন্তা করলেন এ লীলা তো সমাপ্ত হবে না। গোবিন্দ যে লীলা করে রেখেছেন যে আমি অষ্টম গর্ভে এসে কংসের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবো, তাহলে নারদ মুনিকে তিনি পাঠিয়ে দিলেন কংসের কারাগারে। কংসকে বলছেন হে মহারাজ, আজ দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ। তুমি যে অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করতে যাচ্ছ, কিন্তু দেবতাদের চালাকি তুমি বুঝবে না। তা কংসকে বলেছিলেন হাতের 5টা আঙুল দেখুন, 1 2 3 4 5, কিন্তু আমরা যদি গুনি 1 2 3 4 5, এটা 5 তুমি গুনে গিয়ে যাচ্ছ এটা, আর আমি গুনে আসছি এটা। যদি প্রথম সন্তানটা অষ্টম হয় তুমি কি করবে? নিতাই গৌর হরি 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 বল। কংসের মাথায় একটু বুদ্ধি দিলেন নারদ মুনি। যদি দেবতারা গুনে যায়
যদি প্রথম থেকে তুমি গুনে যাচ্ছ প্রথম থেকে অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ, দেবতারা যদি অষ্টম থেকে গুনে গিয়ে একে যায় সেইটা অষ্টম হবে। তুমি সব সন্তানকে হত্যা করো। আমরা এরাম ভাগবতে শুনেছি না? কিন্তু তত্ত্ব কথা কিন্তু একটু আলাদা বলছেন। কেমন না, পূর্বের একটা অভিসম্পদ আছে, কংস ওই 6 সন্তানকে হত্যা করবে। এই 6 সন্তানটার নাম কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ভদ্র, ঋজু, সংবর্ধন। 6টা। 7টা হলেন বলরাম মানে শঙ্কর্ষণ, রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেছেন, আর অষ্টম গর্ভে দেবকী সন্তান কৃষ্ণ। তাহলে 6টা সন্তানকে কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ভদ্র, ঋজু আর সংবর্ধন, এটা হচ্ছে কি দেবকীর 6টা সন্তান। কি জানা ছিল? জানা ছিল? শুনেছিলেন? বলছেন কীর্তিমান সুসেন, ভদ্রসেন, ভদ্র সংযত সংবর্ধন, ঋজু সংবর্ধন, এই হলো 6টা সন্তান। এরা পূর্বজন্মের কাহিনীটা শুনুন, তাহলে বুঝতে পারবে কেন কংস হত্যা করেছিল। আর যদি না বিশ্বাস হয়, আপনারা যদি বৃন্দাবনে যান, 84 ক্রোশ ব্রজমণ্ডল বলে একটা বই আছে, এরা মোটা, আমার মা গিয়ে এনেছিল বৃন্দাবনে। ওই 84 ক্রোশ ব্রজমণ্ডলে এই তত্ত্ব কথাটি আছে। এটা কারোর বানানো কথা নয়, কারোর গুরুতত্ত্ব কথা নয়, এগুলো ভাগবতের কথা। এই 6টি সন্তান হলো মরীচির পুত্র, মরীচির 6 পুত্র। এরা অভিসম্পদে এই জায়গায় এসেছে। কেমন অভিসম্পদ না, ব্রহ্মা তিনি সৃষ্টিকর্তা, তিনি এক তিলোত্তমা অপ্সরীকে সৃষ্টি করেন। তার কামে মোহিত হয়ে যখন আলিঙ্গন করতে গিয়েছিলেন, মরীচির পুত্ররা একটু মৃদু হেসে ফেলেছিলেন দাদুর কীর্তি দেখে। নিতাই গৌর হরি হরি বল হরি। ব্রহ্মা হলেন দাদু, মানে ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র এই কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সংবর্ধন আর ভদ্র। তাহলে দাদু দেখছে যে একটা তিলোত্তমা অপ্সরীকে সৃষ্টি করে তার সঙ্গে প্রেম আলিঙ্গনে মত্ত হচ্ছে বলে দাদুর ভীমরতি চেপেছে। এখন যেই না হেসেছে, ব্রহ্মা অভিসম্পদ করলে তোদের অসুর কুলে জন্ম হবে। তখন ধারাবাহিক একটা অসুরের পরম্পরা আসছিলেন। তিনি কোথায় জন্মগ্রহণ করলেন? এই 6 পুত্র না হিরণ্যাক্ষর পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। হিরণ্যকশিপুরের পুত্র ভক্ত প্রহ্লাদ আর হিরণ্যাক্ষের পুত্র, এই 6 জন রূপে তারা জন্মগ্রহণ করলেন। এখন হিরণ্যকশিপুর ছিলেন ভগবান বিদ্বেষী, মানে ভগবানকে সহ্য করতে পারতেন না। তাই হিরণ্যকশিপুর ভাইয়ের সন্তানকে ভগবানের উপাসনা করছে দেখে অভিসম্পদ করলেন, তোদের এই পিতৃহস্তে মৃত্যু হবে। ঘটনাটা কিন্তু মনে রাখবেন। প্রথম ব্রহ্মা অভিসম্পদ করলেন কি, যে তোদের অসুর কুলে জন্ম হবে। আর দ্বিতীয় হিরণ্যকশিপুর অভিসম্পদ করলে তোদের পিতার হস্তে মৃত্যু হবে। এইবার এই যে 6 জন ভগবান উপসী, তারা ব্রহ্মাকে বললেন, হে প্রভু, আমরা কিভাবে এই অভিসম্পদ থেকে মুক্তি পাব? তখন বললে, শোনো, ওই দাপর যুগে ওই হিরণ্যাক্ষর পুত্র কালনেমি, হিরণ্যাক্ষের পুত্র কালনেমির পুত্র ভুল হয়েছে, হিরণ্যাক্ষের পুত্র কালনেমি, তার এই 6 পুত্র হয়েছিল। এখন এই হিরণ্যাক্ষের পুত্র কালনেমি যখন দাপর যুগে কংস রূপে অবতীর্ণ হয়েছে, তাহলে পূর্বজন্মে কালনেমি ছিল এই 6 পুত্রের বাবা। আর এই 6 পুত্র দেবকীর গর্ভে যখন স্থানান্তরিত গোবিন্দ করেছেন সাবমোচন করার জন্য, হিরণ্যকশিপুরের সাবমোচন, কারণ হিরণ্যকশিপুর বলেছিল তোর পিতার হস্তে মৃত্যু হবে। তাহলে পূর্বজন্মে কালনেমি ছিলেন, তিনি কংস রূপে জন্মগ্রহণ করলেন। আর এদিকে গোবিন্দ লীলাটা সম্পূর্ণ করবার জন্য দেবকীর গর্ভে এক একটা করে সন্তান বলির সঙ্গে পাতালে ছিলেন। সেই পাতাল থেকে এক একটা সন্তান তুলে দেয়, আর ওই হিরণ্যকশিপুরের অভিসম্পদটাকে পূর্ণ করবার জন্য কংস ওই এক একটা সন্তানকে হত্যা করে। এখন কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ভদ্র, ঋজু আর সংবর্ধন, এই 6 পুত্রকে কংস হত্যা করলেন।
তাহলে পিতার হাতে তাদের মুক্তি পেলেন। এদিকে ব্রহ্মার অভিসম্পদ ছিলেন, অসুর কুলে জন্মগ্রহণ করবেন, অসুর কুলে তিনি জন্মগ্রহণ করেছেন। এই 6 পুত্রকে তিনি দেবতাকুলে ঠাঁই দেওয়ার জন্য দেবকীর গর্ভজাত যে সন্তান কৃষ্ণ, সেই কৃষ্ণ এক এককে তুলে দেবকীর উচ্ছিষ্ট, কৃষ্ণের মুখের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করিয়েছিলেন এই 6 সন্তানকে। এরা হলেন ভগবানের দেবদূত জিনিস। কংস এত বোকা নয় যে তার নিরীহ একটা সন্তানকে তিনি বারবার হত্যা করবে। তাহলে পূর্বজন্মে তার প্রতি উদ্দেশ্য ছিল, ওই জন্য পিতার হস্তে এদের মৃত্যু হয়েছে। আর বলরাম কি করলেন না, তার স্থানান্তরিত করে দিলেন যোগমায়া রূপে রোহিণীর গর্ভে, তাই রোহিণী পুত্র বলরাম। আর কৃষ্ণ যে দেবকীর গর্ভজাত সন্তান, সেই দেবকী স্থানান্তরিত করে তিনি চলে গেলেন যশোদা মায়ের কাছে লালিত পালিত। আর যোগমায়া রূপে দেবীর গর্ভে অষ্টম গর্ভে ছিল যোগমায়া। যখন হত্যা করতে গিয়েছিল, দেখছেন যে অষ্টম গর্ভের সন্তান একটা কন্যা আমাকে হত্যা করবে, তবুও মারতে গিয়ে তিনি অভিসম্পদ করেছিলেন, তোমাকে মারিবে যে গোকুলে বাড়িতেছে সে, নিতাই গৌর হরি 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 বল। তাই আজ সেই কৃষ্ণ যশোদার অঙ্গনে মানুষ হতে হতে তিনি বৃন্দাবনে লীলা করেছেন। বৃন্দাবনে কত বছর লীলা করেছেন জানেন? বৃন্দাবনে কত বছর গোবিন্দ লীলা করেছেন জানা আছে মা? হ্যাঁ, 15 বছর, 11 মা। অনেক শাস্ত্রে অনেক আছে, আমার গুরুজির কাছে শোনা গোবিন্দ মাত্র 7 বছর লীলা করেছিলেন, বৃন্দাবন লীলা। তাহলে একটা বলুন, রাধা কৃষ্ণের যে লীলা, আমরা মনের মধ্যে অনেক কামনা প্রিয়সী মানুষ আছে না, রাধা কৃষ্ণের সঙ্গে আমাদের নরনারীর প্রেমের সঙ্গে তুলনা করিয়ে দিই। 7 বছরে একটা ছোট্ট ছেলে শ্রীমতী রাধা রানীর সঙ্গে যদি প্রেম লীলা করে, সেটা কিভাবে কামনা বাসনার সঙ্গে তুলনা করা যায়? আপনারা তো অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, কিন্তু আমাদের সনাতন ধর্মকে এত আঘাত করছে। যারা শাস্ত্রীয় ঠিক মতন পড়ে না, ভাগবত অর্জন করে না, তারা কুসংস্কার কিছু ছড়িয়ে দিয়ে যাচ্ছে। সিনেমায় দেখবে কত বয়স বয়স করে ছেলে মেয়েদের রাধা রানী সাজিয়ে প্রেম লীলা করাচ্ছেন। রাধা কৃষ্ণ রাধার অঙ্গে আধা অঙ্গ, সেই হলে রাধা। যদি বলেন কৃষ্ণ কেন মেয়ে রূপ রাধা রানীকে তৈরি করলেন, তিনি তো একটা সখাকে তৈরি হয়ে লীলা করতে পারতেন, প্রশ্ন থাকে না? না, কৃষ্ণের আর্ধেক থেকে রাধাকে সৃষ্টি। দেখবেন মা, ছেলে আর মেয়ের মধ্যে প্রেমের আকৃষ্টতা বেশি থাকে, ছেলের সঙ্গে বন্ধুত্ব বেশি থাকে না, আকর্ষণ থাকে না। সেই লীলাকে দর্শন করাবার জন্য রাধা রানীকে মেয়ে রূপে সাজিয়েছিলেন। যাই হোক, অনেক তত্ত্ব কথা আছে, আরো বড় বড় কীর্তনিয়া মুখে শুনবেন। আজ আমরা লীলার মধ্যে একটু যাব। আজ গোবিন্দ আমার সখাগণকে নিয়ে সেই যমুনার তীরে খেলা করছে। এখন খেলাটা কেমন সেইটা একটু দেখুন। এখন খেলা করতে হলে দুটো পক্ষ হতে হবে। এখন বলরাম একটা দিকে গিয়েছে, গোবিন্দ একটা দিকে গিয়েছে। এখন কৃষ্ণ বলাইকে বলছে, দাদা খেলা করতে হলে তো সাথীর প্রয়োজন হয়, তা সাথীগুলো একটু বেছে বেছে দে। এখন দাদা বলাই কি করছে, ভালো ভালো সাথীগুলো নিজের দিকে নিয়ে নিয়েছে, আর যত খোঁড়া কানা সব গোবিন্দর দিকে দিয়ে দিয়েছে। তাহলে যখন সাথী বাছাবাছি করছে, কৃষ্ণ দেখলেন দাদা একটা অন্যায় কাজ করছে। কেন না, আমার দিকে যত খারাপ সাথীগুলো কানা খোঁড়া দিয়েছে, খেলা করতে গেলে তো এমনি হাঁটা হেঁটে ছুটতে পারবে খোঁড়া? আমার খোঁড়া ছুটতে পারবে? ভালো ভালো সাথীগুলো বলাইয়ের দিকে নিয়ে আসে। তাই দাদা বলছে, কানাই বলছে, না না আমি খেলা করব না। বলে কেন? বলে তুই যা সাথীগুলো বেছে দিয়েছিস, আমি এমনিতে হেরে যাব, আমি কি করে খেলা করতে পারবো? বলে আমি যা দিয়েছি ঠিক দিয়েছি। কেন জানিস? কৃষ্ণকে দাদা বলাই বলছে, বলে তুই দুর্বলেরও বল হরি, তুই দুর্বলেরও বল হরি, দুর্বলেরও বল হরি,
দুর্বলের বল হরি, সবল কখন বলে না হরি, তুই দুর্বলের বল হরি, বলি সবল কখন বলে না হরি, তুই দুর্বলের। যারা সবল তারা একবারও হরি নাম করে না, হরি বলে না, গোবিন্দকে ডাকে না। যারা দুঃখে থাকে, কষ্টে থাকে, তারা কি হরি বলে তোমার? কি মা বলে তো? দিন আনতে দেখবে যদি কষ্ট দুঃখ হয় তারা একবারের জন্য হরি বলে। তাই দাদা বলায় কৃষ্ণকে বলছেন, যারা সবল সবল ব্যক্তি, অর্থ আছে, ধন আছে, তারা হরি বলে না, কিন্তু যারা দুর্বল মানুষ তারা গোবিন্দকে কষ্ট হলেও একবার ডাকে। তুই এক কাজ কর, তো যা দিয়েছি ভালো দিয়েছি, তুই খেলাটা শুরু কর। এখন গোবিন্দ খেলা করতে চায় না, কিন্তু জোর করে খেলা করাচ্ছেন দাদা বলে। আচ্ছা, খেলার মধ্যে দাদা বলায় জিতবে না কৃষ্ণ জিতবে? আপনারা কোন পক্ষে আছেন? হ্যাঁ, কৃষ্ণ পক্ষে? আচ্ছা, দাদা বলায় দিকে কারা কারা আছেন একটু হাত তুলবেন মা। দাদা বলার দিকে কারা আছেন? সবাই গোবিন্দের দিকে থাকতে চায়, তাই না? এইটা কিন্তু ভুল করলি। ভগবানকে পাওয়া যায় না, ভক্তের চরণ আশ্রয় করলে ভগবান পাওয়া যায়। গোবিন্দ বলেছেন, আমার থেকে আমার ভক্ত বড়। কি বাবা, তাই না? দাদা বলাই হলেন গোবিন্দের এক ভক্ত। তখন খেলা যখন হেরে গেছে, আপনারা তাহলে গোবিন্দের দিকে আছেন? হ্যাঁ, আপনার কোন দিকে? এরাও সব গোবিন্দ ভক্ত। আমি কিন্তু দাদা বলাইয়ের দিকে আছি। আমিও বলাইয়ের দিকে আছি, বলাই জিতে। কারণ দাদা বলাইয়ের দিকে যদি না থাকি এক পক্ষ তো খেলা হয় না। যাই হোক, আমি বলাইয়ের দিকে আছি। এখন খেলা হচ্ছে, খেলার মধ্যে একটা রব উঠেছে। কি রব উঠেছে? বলে কানাইয়া হেরেছে, কানাইয়া হেরেছে, কানাইয়া হেরেছে, কানাইয়া হেরেছে, কানাই মোদের হেরে গেছে, কানাইয়া, কানাই মোদের হেরে গেছে, কানাইয়া হেরেছে, কানাই মোদের হেরে গেছে, কানাইয়া হেরেছে। আরে কানাই মোদের হেরে গেছে, কানাইয়া হেরেছে। এবার যদি বলেন কানাই হারলো কেন? কানাই ভক্তের কাছে হার মেনেছে, কানাইয়া হেরেছে। কানাই ভক্তের কাছে হার মেনেছে, কানাইয়া হেরেছে। ভক্তের কাছে হার মেনেছে, কানাইয়া হেরেছে। কানাই ভক্তের কাছে হার মেনেছে, কানাইয়া হেরেছে। তাহলে খেলাটা ছিল পণ করে একটা খেলা করেছিল, যে দল হারবে অপর দলকে কান্ধে করে বংশী বটস্থানে বহন করে। এখন কানাইয়ের পক্ষ যখন হেরেছে, বলয়ের পক্ষে যারা যারা ছিল তারা কান্ধে করে কৃষ্ণর কান্ধে চড়ে বংশী বটস্থানে গিয়ে খেলা সমাপ্ত করবে। এখন যেই না খেলাতে গোবিন্দ হেরেছে, গোবিন্দকে দাদা বলায় বলছে, ভাই খেলার পণ ছিল কি? কান্ধে করে নিয়ে যাওয়া, নিয়ে আমাদের কান্ধে করে। কৃষ্ণ মাথা নাড়ছে। আরে তুই তো খেলা করবার আগে তো পণ করেছিলিস যে খেলাতে যে দল হেরে যাবে সেই দল কান্ধে করে বংশী বটস্থানে বহন করবে। তো এবার নেই, যতবার বলে ততবার মাথা নাড়ে। আরে কেন নিতে পারবি না সেটা তো বল। কৃষ্ণ বলছে, দাদা তুই বড্ড ভারী। কানটি ধরে দাদা বলাইয়ের কাছে বলছে, তুই বড্ড ভারী, তো নিতে পারবো না। দাদা বলাই কৃষ্ণ সম্মুখে কোমরে হাত দিয়ে বলছে, আমি ভারী? ও, এখন আমি ভারী হয়েছি? আমার থেকে বেশি ভারী বহন করেছিলিস, তোর মনে নাই? বলি মনে কি নাই রে, আরে মনে কি নাই রে, মনে কি নাই রে, আরে মনে কি নাই রে, গিরিধরার কথা তোমার মনে, আরে গিরিধরার কথা তোমার মনে কি নাই রে, গিরিধরার কথা তোমার মনে কি নাই রে, আরে গিরিধরার কথা তোমার মনে কি নাই রে। কৃষ্ণের কানটা ধরে বলছে, আমার থেকে গিরি আবার হালকা হয় না? হ্যাঁ, ওসব সব কথা বাদ দিয়ে আমাকে বহন করে তোর খেলা সমাপ্ত করতে হবে। এখন কৃষ্ণ কি করেছে, আর কোনো উপায় নাই, দেখে সমস্ত সখাগণকে নিয়ে কান্ধে করে বংশী বটস্থানে খেলা করতে শেষ হয়েছে, সেই সঙ্গে সঙ্গে সুবলের বদন পানে বরণটা পড়ে গেছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এই সুবল সখাটা হলেন রাধা রানীর মুখের সঙ্গে একটা আকৃতি আছে। কেমন হয় শুনুন, দেখবেন বাবা মায়ের যদি কোনো সন্তান থাকে, কাকা জ্যাঠার মধ্যে কারোর না কারোর সঙ্গে একটু মিল থাকে, থাকে না? নয় জ্যাঠার ছেলের সঙ্গে কাকার একটা মেয়ের, বা কাকার একটা মেয়ের সঙ্গে জ্যাঠার ছেলের একটা মিল থাকে। তেমন বৃষভানু রাজারা তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। এই বৃষভানুর কন্যা হলেন শ্রীমতী রাধারানী আর শ্রীদাম,
আর সুভানুর পুত্র হলো সুবল, আর চন্দ্রভানুর পুত্র হলেন না, চন্দ্রভানুর এ হলেন, স্মরণ আসছে না, এরা তিন ভাই, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। ওই সুবল হলেন চন্দ্রভানুর পুত্র। তাহলে বৃষভানুর কন্যা শ্রীমতী রাধারানী, আর সুভানুর পুত্র হলেন সুবল। সুবলের মুখটা আর শ্রীমতী রাধারানীর মুখটা অনেকটা একই দেখতে। এখন যেই না সুবলের বদন পারে, গোবিন্দের বদনটা পড়ে গিয়েছে অঙ্গে অঙ্গে, সঙ্গে সঙ্গে আমার রাধারানীর কথা মনে পড়েছে। তাই পদকর্তা বলছেন, খেলা রসে ছিল কানাই সুবলের সনে, খেলা রস ছিল কানাই সুবলের সনে, বলি খেলা রসে ছিল কানাই সুবলের সনে, খেলা রস ছিল কানাই সুবলের সনে, খেলা রসে ছিল কানাই সুবলের সনে, খেলা রস ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, তাই বলি হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, আরে হেন কালে রাধা বন্ধু পড়ে গেল মনে, শ্যামের রাধা বদন মনে হলো, রাধার বদন মনে হলো, শ্যামের রাধা বদন মনে হলো, রাধার বদন মনে হলো, আজি সুবল শাখার বদন যে শ্যামের রাধা বদন মনে হলো, সুবল শাখার বদনীকে রাধার বদন মনে হলো। এখন যেই না সুবল শাখার বদন পাঞ্চে শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে, কৃষ্ণ আমার রাধারানী দর্শন করবার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে। রাধা জপে কৃষ্ণ 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 জপে রাধা, রাধা উভয় পক্ষেতে গড়ে রস সুধা, ঝড়ে রে ঝড়ে রে রাধা ভাবে মত্ত হয়ে কৃষ্ণ আজি পদে পদ দিয়া, রাধা ভাবে মধ্যে হয়ে কৃষ্ণ পর পর ইয়া, আজি রাধা ভাবে মত্ত হয়ে কৃষ্ণ, পদে পদ দিয়া আর হারাই হারাই বলে বাজায় বাঁশি, ও যে আকুল হইয়া হারাই হারাই বলে বাসি, আকুল হইয়া বলি হারাই হারাই বলে বাজাই বাঁশি, আজ আকুল হইয়া বলে বাজাই বাজে বাঁশি, আকুল হইয়া শ্যামের বাঁশি বাজে হারাই হারাই, বাঁশি বাজে হারাই হারা, শ্যামের বাঁশি বাজে হারাই হারাই, বাঁশি বাজে হারাই হারা,
বংশীধ্বনি করছে হারাই হারাই বলে। এখন বংশীধ্বনি শ্রবণ করে শ্রীমতী রাধারানী আর আসতে পারলেন না, ছুটে এলেন যোগ মায়া বড়াই বলে। মানে রাধা কৃষ্ণের লীলা ঘটন অঘটন পট্টিয়সী যোগ মায়া বড়াই বলে এসে বলছে, এই কানাই কানাই। যোগমায়ার সম্মুখে গোবিন্দ দাঁড়িয়েছে। তোর কোনো কারণ নেই, অকারণে যখন তখন তুই বংশীধ্বনি করে হারাই হারাই বলে শ্রীমতী রাধারানী তোর সঙ্গে দর্শন করবে? তুই জানিস না সে যে ঘরের কুলবধূ, তার ঘরে শাশুড়ি আছে, ননদি আছে, সেসব উপেক্ষা করে তোর সঙ্গে কিভাবে দর্শন করবে? তুই এমনভাবে অকারণে বংশীধ্বনি করিস কেন? আজ গোবিন্দ যোগমায়াকে বলছে, মা আজ যমুনার তীরে খেলা করতে করতে সুবল সকার বদন বানে আমার বদন পড়ে গিয়েছে। যেই না সুবল সকার বদন বানে পড়েছে, আমার রাধারানীর কথা মনে পড়েছে। তুমি তো জানো মা, আমার রাধারানীর কথা মনে পড়লে আমি রাধারানী দর্শন না করে থাকতে পারি না। তাই আমি হারাই হারাই বলে বংশীধ্বনি করছি রাধারানীকে দর্শন করবার জন্য। বলে, শোন, তুই যদি রাধারানীকে দর্শন করতে চাস, আমার মতে যদি কাজ করিস, তারপরে তুই পাবি। এখন গোবিন্দ বলছে, তোমার কি কথা আছে বলো। বলে, শোনো, আমি শ্রীমতী রাধারানীকে ছলে বলে কৌশলে তোর সঙ্গে আমি দেখা করাবো, আর তুই ওই যমুনার তীরে একটা নাবিক সেজে বসে থাকবি তরি নিয়ে। যখন মথুরার হাটে আমরা যাব, তুই তরিকে নিয়ে ওই যমুনার কূলে থাকবি। সেই সময় শ্রীমতী রাধারানী তোর সঙ্গে দেখা হবে। এখন কি হয়েছে মা, যোগমায়া কি করেছে, গোবিন্দকে যেই এমন পরামর্শ দিয়েছে, এদিকে যোগমায়া চলে গেলেন শ্রীমতী রাধারানীকে আনবার জন্য। আর এদিকে আমার গোবিন্দ সখাগণকে ত্যাগ করে চলেছে। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলতে হি নাগর রাজ রাজ। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ চল গৌরাঙ্গ। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ যদু যদু রাঙ্গ। চলত হি নাগর রাজ রাজ, চলত হি নাগর রাজ রাজ। ভাবিনি মন মধ্যে নাগর চলিল বিভিন্ন পথে, ভাবিনি মন পথে নাগর চলিনি মন পথে। নাগর চলে যায় চলে যায়, নাগর চলে যায় চলে যায় চলে যায়। চলে যাই রে নাগো চলে যাই। ভাবিনি মন মধ্যে নাগর চলিল বিভিন্ন পথে, ভাবিনি মন পথে নাগর চলিল মন নিবতে। সাধিতে মন মথ কাজ কাজ, সাধিতে মন মথ কাজ, সাধিতে মন মথ কাজ কাজ, সাধিতে মন কাজ কাজ। যমুনার কিনারে যমুনার কিনারে যমুনার কিনারে যমুনার কিনারে আজ মোহনবাসী বাজাই যায় যমুনার কিনারে। মোহনবাসী বাজাই যায় যমুনার কিনারে, আজ মোহনবাসী বাজাই যায় যমুনার কিনারে। মোহনবাসী বাজাই যায় যমুনার কিনারে। তাহলে যোগমায়ার কথা শুনে গোবিন্দ আমার সুরধ্বনির মাঝে নবীন নাবিক হইয়া
আজ সেইখানে গিয়েছে মোহন মুরলীর ধ্বনি করছে। আর এদিকে যোগমায়া তিনি রাধারানীকে কৃষ্ণের সঙ্গে দর্শন করাবার জন্য তিনি চললেন কোথায় না শ্রীমতী রাধারানীর বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। এবার বলুন মা, আপনারা তো বৃন্দাবনে গিয়েছেন, শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়িটা কোথায়? জানা যায়নি, যাওনিও জানা হয়নি। শ্রীমতী রাধারানীকে বলবেন মনে মনে যে হে রাধে, তোমার লীলাভূমি যেন আমি একটু দর্শন করতে পারি। কেন বলুন তো এই কথাটা বললাম? মার কাছে চাইলে কিছু পাওয়া যায় কি বাবা? পাওয়া যায় না? বাবার কাছে হঠাৎ পাওয়া যায় না, মার কাছে গেলে সহজে সব জিনিস পাওয়া যায়। তা যদি বৃন্দাবন দর্শন করতে যান তাহলে শ্রীমতী রাধারানীকে বলবেন যে মা, তোমার লীলাভূমি যেন আমরা দুটো নয়ন দিয়ে দর্শন করতে পারি। যদি না বিশ্বাস হয়, এই সাধন কৃষ্ণ হালদার বলে যাচ্ছে, যদি অন্তর থেকে দু ফোঁটা নয়ন জল দিয়ে বলেন যে হেমা শ্রীমতী রাধারানী তোমার লীলাভূমি দর্শন করান, রাধারানী আপনার দর্শন করাবেই করাবে। যদি মনের বাসনা না হন তাহলে তোমার কি করে দর্শন করবে? কারণ আমরা তো সংসারের মধ্যে এসেছি কেন জানো মা? আনন্দ করতে। আসল জিনিসটা ছেড়ে নকল জিনিসের পিছনে ছুটে বেড়ায়। গোবিন্দ এত সুন্দর দেহ দিয়েছে, এত সুন্দর সব কিছু দিয়েছে, কিন্তু গোবিন্দ সেবাই কি লাগছে? আমরা শুনেছি, ছোট্টবেলা থেকে শুনে এসেছি যে মাতৃগর্ভে যখন ছিলাম ভগবানের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলাম, হে গোবিন্দ তুমি ধরাধামে আমাদের অবতীর্ণ করো, আমরা তোমার নাম গুণগান করব। গোবিন্দ দুটি নয়ন দিয়েছে, গোবিন্দের চিত্রপট সকালে উঠে দর্শন করি না। কি মা, এতজন বসে আছেন, হয়তো খারাপ লাগবে, প্রতিদিন সকালে উঠে আগে দুটি নয়ন খুলে গোবিন্দের বদন দর্শন করেন কটা মানুষ আছে? একটু হাত তুলুন তো। বাহ, যে নয়নটা দিয়েছে, যদি গোবিন্দ দর্শন করে আপনি যদি পথ প্রদর্শক হন, আপনার জীবনে কোনোদিন দুঃখ হবে না, পথের বিপদ হলে কেটে যাবে। আর যদি কোনোদিন ওই শয়নের মধ্যে গোবিন্দ দর্শন করে আপনি শয়নে যান, এগুলো যারা কারা জানো? যারা পরম ভক্ত হয়, গোবিন্দকে স্মরণ করে হৃদয়ে মাঝে, তারা হচ্ছে গোবিন্দকে দর্শন করে। বলছেন গোবিন্দ দুটি নয়ন দিয়েছে, একটি বদন দিয়েছে, দুটি কর্ণ দিয়েছে। তাহলে শুনুন, এই তত্ত্বে কথা দিয়ে আমি একটা কথা বলে যাই, একটু মন দিয়ে শুনবেন, আমার সময় হয়তো শেষ হতে চলেছে। এই এমন একটা দেহ পেয়েছিল দুটো শৃগাল, তার কারণটা একটু বলে যাই, আগে একটু প্রথম থেকে না বললে বুঝতে পারবেন না। কৃষ্ণের সঙ্গে সবসময় অর্জুন থাকতেন না? এখন যুদ্ধক্ষেত্র সমাপ্ত হয়েছে, যুদ্ধ সবাই নিহত করেছেন, অর্জুন মনে মনে বাসনা করেছেন যে এত আত্মীয় স্বজনকে আমি নিহত করলাম, আমার শরীরের পাপকে আমি গঙ্গার জলে ধুয়ে মুক্ত করব। নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দকে বলছে, হে গোবিন্দ তুমি চলো, এক্ষুনি আমি গঙ্গায় গিয়ে ডুব দিয়ে আমার শরীরের যত পাপ আছে আমি ধৌত করব। আজ কৃষ্ণ অর্জুনের কথা শুনে একটু অট্ট হাসি হেসে বললে, চলো সখা, তুমি যেখানেই বলবে আমি তোমার রথের সারথি, আমি সেখানেই তোমাকে চালিয়ে নিয়ে যাব। অর্জুনের কথা শুনে গোবিন্দ আমার রথের দড়িটি চালিয়ে দিলেন, এসে গঙ্গার তীরে দাঁড়িয়েছেন। এমন সময় সূর্য ডুবতে চলেছে, সন্ধ্যা আগত। কৃষ্ণ অর্জুনকে বলছে, শোনো, আমার একটা কাজ ফেলে এসেছি, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আমার কাজটা সেরে আসি। এখন কৃষ্ণ কি করেছে? একটু অন্তর্ধান হয়ে গেছে। যেই না অন্তর্ধান হয়েছে, সঙ্গে সঙ্গে দুটো লোক একটা মৃত দেহকে সঙ্গে নিয়ে কান্দে করে আসার বলছে, হরি বল, বলো হরি, বল্ল হরি, বল্ল হরি, বল্ল হরি, বল্ল হরি, বারবার বল্ল হরি, হরি বল, বল্ল হরি, হরি বল করে আসে। অর্জুন মনে মনে করছে, একটা মৃতদেহ গঙ্গার তীরে এসেছে, তাহলে গোবিন্দ আসলে তারপরে আমি স্নান করবো, দেখি এরা কিভাবে দাহ ভাব করে, কারণ গোবিন্দ তো এখন আসেনি।
যেই না গঙ্গার তীরে একটি মৃতদেহ দুটো মানুষ এনেছে, এনে চিতা সাজিয়েছে। চিতাটা সাজিয়ে আগুন দেবে, দুজনের মধ্যে কারো কাছে আগুন নেই, পকেট হালকা করছে। একটা বন্ধু আরেকটা বন্ধুকে বলছে মৃতদেহর কাছে তুই থাক, আমি বাড়িতে গিয়ে একটু আগুন নিয়ে আসি। এ মনে মনে চিন্তা করছে এত অন্ধকার হয়ে গেছে আর আমি একটা মৃতদেহ মনে চুপ করে থাকবো। এ যখন ওর বলে ও ওর বলে, দুজনে বলে এক কাজ কর, ঝগড়া করিস না, দুজনে মিলে যাই, মৃতদেহটা পড়ে থাক, দুজনে একসঙ্গে যাব, আবার একসঙ্গে আসবো। এই দুজনে বাড়ি গিয়ে আগুন নিয়ে আসছে এদিকে সেই ফাঁকে দুটো শৃগাল বনের মধ্যে থেকে প্রথমে একটা জীর্ণ শৃগাল আস্তে আস্তে টলতে আসছে মৃতদেহটা খাবার জন্য। যেই না মৃতদেহটা খাবার জন্য আস্তে আস্তে সেই মৃতদেহর কাছে আছে গঙ্গার তীরে, জীর্ণ শৃগালটা এসে প্রথমে পায়ের দিকে শুঁকছে, মাথা নাড়ছে যে কোথায় কামড় দিয়ে আগে শুরু করব, খাদ্য তো খিদে পেয়েছে। জীর্ণ শৃগাল মানে হালকা মতো, পায়ের দিকে একটু শ্রবণ শুঁকে না মাথাটা নাড়লেন যে এখানে খাবো না। একটু হাতের দিকে শুঁকলেন, হাতেও কামড় দিলেন না। এবার মনে মনে করছে তাহলে মুখে থেকে কামড়টা শুরু করি। যখন এক এক করে অঙ্গের প্রতিটি চিহ্ন জায়গা নাক দিয়ে শুকছে আর মাথাটা নাড়ছেন, অর্জুন কিন্তু ওই জন্তুদের মনের ভাষাটা জানতেন, পশুদের মনের ভাষাগুলো বুঝতে পারতেন। অর্জুন মনে মনে চিন্তা করছেন বাহ ভালো বেশ দৃশ্য দেখছি তো। অর্জুন এখন রথের উপর থেকে সেই শৃগালের দৃশ্যগুলো বারবার দেখছে। যখন বারবার দেখছে মনে মনে চিন্তা করছে কিছু একটা ব্যাপার হয়েছে, শৃগালটার মৃতদেহটা খাচ্ছে না কেন। এখন প্রতিটা অঙ্গকে শুঁকে শুঁকে চলে যাবে, এমন সময় একটা মোটা শৃগাল সেই সময় এসেছে। বলে বন্ধু বন্ধু কি হয়েছে? কোথায় যাচ্ছিস? এই তো আমার চলবে না। হ্যাঁ চলবে না। ও এই জন্যে তোর ওই হালকা মতো শরীর এই বেছে ভুটে খাস বলে। আরে যা পাবি তাই খেয়ে নিবি, আমার মতো মোটা হবি। আমার জীর্ণ শৃগালকে যেমন এমন কথা বারবার বলছে, মোটা শৃগালটা জীর্ণ শৃগালকে বলছে যে মৃতদেহটা খাবি না কেন, কি হয়েছে? বলে এর কোথায় খাবো, আমি জানিস তো অখাদ্য কুখাদ্য খায় না। এ যে দুটো পায়ে আমি কামড় দেব, এ সারা জীবনে যতদিন ছিল এ কোনো তীর্থক্ষেত্রে এই চরণ ভ্রমণ করেনি। নিতাই গৌর হরি 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 ও। যে গোবিন্দ চরণ দিয়েছে, যে চরণ কোনো তীর্থক্ষেত্র দর্শন করেনি, ওই চরণ আমি কামড় দেব না। তখন মোটা শৃগালটা জীর্ণ শৃগালটা বলছে দুটো হাত কি করেছে? বলে এই যে দুটো হাত না কোনোদিন দেবতার উদ্দেশ্যে কিছু দানও করেনি। সংসারে সংসার করতে এসেছে, আবার চলে যাবে, আসবে যাবে, কিন্তু গোবিন্দের জন্য কিছু দান করে যায়নি, তাই ওই হাতে আমি খাবো না। তো যাই হোক, দুটো চোখ কি করেছে? বলে দুটি চোখে কোনোদিন গোবিন্দ মদন দর্শন করে, তাই ওই দুটি নয়ন আমি খাবো না। ওই দুটি নয়ন আমি খাবো না। জানিস বন্ধু, গোবিন্দ ওই যে বদন দিয়েছে, যে বদনে একবার গোবিন্দ নাম করে, সেই বদন দিয়েছে গোবিন্দ, বদনে গোবিন্দের নাম করে, তাই ওই বদনে আমি তো খাবো না। শোনো বন্ধু, নয়ন দিয়েছে গোবিন্দ, বদন দিয়েছে, দুটো কর্ণ দিয়েছে, একটু গোবিন্দ কীর্তনও শুনতে পারে। গোবিন্দ দুটি নয়ন দিয়েছে, বদন দিয়েছে, কর্ণ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কিসের জন্য? সংসার করার জন্য না, না, গোবিন্দ সেবার জন্য দিয়েছে। দুটি নয়ন দিয়েছে গোবিন্দ দর্শন করার জন্য, দর্শন করবার জন্য। দুটি কর্ণ দিয়েছে গোবিন্দর নাম শ্রবণ করার জন্য, গোবিন্দের নাম শ্রবণ করবার জন্য। একটা বদন দিয়েছে গোবিন্দ কীর্তন করার জন্য, কীর্তন করবার জন্য। সর্বাঙ্গ দিয়েছে তবু গোবিন্দর সেবায় লাগেনি। তাই বলি রাধা রানীর কাছে বলুন, আমি গোবিন্দ তীর্থ দর্শন করব, চরণ দুটি সৌভাগ্যমান হব। হাত দিয়ে গোবিন্দকে সেবা দেবেন, আপনার দেহ শুদ্ধ হবে। নয়ন দিয়ে গোবিন্দ বদন দর্শন করবেন, বদন দিয়ে গোবিন্দ কীর্তন করবেন।
নববিধার ভক্তির মধ্যে কিছু যদি ভক্তি অর্জন করতে পারেন আপনি গোবিন্দর একটা ভক্ত হবেন। নিতাই গৌর হরি হরি বল হরি। তা ভবে এসেছো একা যাবে একা, ভবে এসেছো একা যাবে একা, ভবে এসেছো একা যাবে একা, সঙ্গে সাথে যাবে না। ওরে আমার পাগল মন ভজরে ভজরে আমার গোবিন্দ চরণ তলে। ওরে আমার পাগল মন ভজরে ভজরে আমায় গোবিন্দ চরণ। এসেছে একা যাবে একা, এসেছে একা যাবে ভাবে এসেছে একা যাবে একা, ভবে এসেছে একা যাবে একা, সঙ্গে সাথে যাবে না। ওরে ওরে পাগল মন ভজরে ভজরে আমার গোবিন্দ চরণ। নিতাই গৌর হরি হরি বল। ভজরে ভজরে আমার গোবিন্দ চরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই হরে গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এসেছে একা যাবে একা, এসেছে একা যাবে হবে এসেছে একা যাবে একা, হবে এসেছে একা যাবে একা, সঙ্গে সাথে যাবে। ওরে আমার পাগল মন ভজরে ভজরে আমার গোবিন্দ চরণ। ওরে আমার পাগল মন ভজরে ভজরে আমায় গোবিন্দ চরণ। ওরে আমার পাগল মন ভজরে ভজরে আমার গোবিন্দ চরণ। ওরে আমার পাগল মন ভজরে ভজরে আমার গোবিন্দ চরণ। ওরে আমার পাগল মন ভজরে ভজরে আমার গোবিন্দ চরণ। ওরে আমার পাগল মন ভজরে ভজরে গোবিন্দ চরণ। ওরে আমার পাগল মন ভজরে ভজরে আমার গোবিন্দ চরণ। পাগল মন রে আমার, ওরে আমার পাগল মন ভজরে ভজরে আমার গোবিন্দ চরণ। ওরে আমার পাগল মন ভজরে ভজরে আমার গোবিন্দ চরণ। পাগল মন ভজরে ভজরে আমার গোবিন্দ চরণ। এখন যেই না অর্জুন এমন দৃশ্যগুলো দেখছে, আমার যে দুষ্ট শ্রীগালের এমন কথোপকথন করছে, হঠাৎ অর্জুন যেই না দাঁড়িয়ে আছে রথের উপরে, এখন মোটা শ্রীগালটা জীর্ণ শ্রীগালটাকে বলছে, "এই দেখ, এই মৃতদেহটা তো তুই খাবি না, তাই এক কাজ কর, ওই দেখ রথের উপরে একটা মানুষ আছে, ওকে গিয়ে খাইছে।" রথে কে আছে? অর্জুন আছে। শ্রীগালের সাহস দেখো, অর্জুনকে খেতে যাবে। এখন অর্জুন মনে মনে হাসছে, একটা সামান্য শ্রীগাল আমাকে খেতে আসবে, দেখি। অর্জুন ধৈর্য ধরে দেখছে। এখন জীর্ণ শ্রীগালটা একবার রথের মানুষে অর্জুনের দিকে তাকায়, আর বন্ধু মোটা শ্রীগালটার দিকে তাকায়, বলে, "শোন শোন বন্ধু, এই জিনিসটা অখাদ্য কুখাদ্য তো জানি, ওই জিনিসটা আমি খাবো না।" বলে, "কেন?" বলে, "ও তো আরো বড় মূর্খ।" অর্জুন চৈতন্য জেগেছে, কেন আমি মূর্খ? আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, আমি এত গুরুবর্গকে হত্যা করে এসেছি আমার যুদ্ধক্ষেত্রে, আমি মূর্খ? তখন সেই জীর্ণ শ্রীগালটাকে মোটা শ্রীগালকে বলছে, বলে, "ওই যে মানুষটা তো বড় মূর্খ।" বলে, "কেন? কেন ওই মানুষটা বড় মূর্খ?" আরে শোন শোন বন্ধু, যে মানুষটার সম্মুখে স্বয়ং আমার গোবিন্দ থাকে, গোবিন্দ থাকে, যার চরণ থেকে গঙ্গা উৎপত্তি, গঙ্গা উৎপত্তি, তার চরণ ধৌত জলে যদি সেই অঙ্গে মাখে, তার সর্বপাপ দূর হয়। সে আবার বলে কিনা গঙ্গায় গিয়ে স্নান করে পাপ মুক্তি করব, তাহলে এর মতো বড় মূর্খ এ জগতে আর নাই। নিতাই গৌর হরি 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 রাম। ওরে গোবিন্দ তুমি আমাদের ভক্তের পথে দেখা, আমাদের ভক্তের পথ দেখা।
অর্জুন জীর্ণ শ্রীগালটার কথা শুনে হঠাৎ চৈতন্য জাগলো, ঠিকই বলেছে তো, আহা আমার সম্মুখে তো আমার গোবিন্দ থাকে, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তার চরণ ধৌত জল যদি আমি পান করি আমার সর্বাঙ্গে মাখি, আমার তো দূর হয়ে যাবে পাপ। সঙ্গে সঙ্গে হা কৃষ্ণ মনে চলতে লাগে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎ পথে, জগৎ পথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণের প্রণাম মন্ত্র যখন নয়ন দুটি বন্ধ করে ভাবছেন, সঙ্গে সঙ্গে দুটি শ্রীগাল অদৃশ্য হয়ে গেলেন, মৃতদেহটাও অদৃশ্য হয়ে গেলেন। এরা অদৃশ্য হলো কেন না, গোবিন্দ আমার অর্জুনকে চৈতন্য জাগানোর জন্য ওই মৃতদেহটা রূপে এসেছিলেন স্বয়ং মহারে। আর যে মৃতদেহটা কান্ধে করে এনেছিলেন ওটা দুটো হলেন নন্দী আর ভেন্দি, আর যে শ্রীগাল দুটি এসেছিলেন এটা হলেন যোগমায়া। অর্জুনকে চৈতন্য জাগালেন যে এ হলো অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ, নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। তাই মা এত সুন্দর দেহ দান করে যদি গোবিন্দ সেবায় না লাগিয়ে দেহ বৃথা দেহ। যাই হোক, আমরা কেন এই কথাটা বলতে গেলাম, যদি আমরা বৃন্দাবনকে দর্শন করতে পারি তাহলে বৃন্দাবনের যেসব লীলা কীর্তনীয়ারা বর্ণনা করবেন সেই লীলা সঙ্গে সঙ্গে হৃদয় মাঝে ফুটিত হবে। যদি আমাকে জিজ্ঞাসা করে আমাদের বাড়িতে যে তুমি বামন গাছে গিয়েছিলে কেমন জায়গা, যদি এখানে আসি তারপর তো বলতে পারবো এখানে একটা পুকুর আছে, পঞ্চায়েত আছে, এরম একটা হরিবাসর আছে, এই ঘর আছে। আর যদি না আসি বলতে পারবো মা? তাহলে বৃন্দাবনে যখন আপনারা যাবেন দর্শন করবেন, যদি কোনো কীর্তনিয়া এসে বৃন্দাবন লীলাকে আস্বাদন করান, সঙ্গে সঙ্গে বৃন্দাবনের কেশিঘাট বংশীবট যাবৎ সবাইকে দর্শন করতে, এই চিত্তকে হৃদয়ে মাঝে স্ফুটিত করাই হলো ভক্ত আস্বাদন করা। যাই হোক, আজ আমার বড়াই মা সেই শ্রীমতী রাধারানীর যাবতীয় পথে যাচ্ছে বৃন্দাবনে, রাধারানীকে ছলে কৌশলে গোবিন্দের সঙ্গে দর্শন করা। এখন বড়াই মা যাচ্ছেন কেমন ভাবে? বড়াই মা হলেন বুড়ি, সাদা চুল হয়েছে, পাকা, তার শ্বাসটা দেখুন, সন্দেহ সবার লাগবে, আমারও লাগে। কেমন করে চলেছে রাধারানীকে আনতে, বলে রাধারে আনিতে ছলে আজ বড়াই সাজিয়া চলে, রাধারে আনিতে ছলে আজ বড়াই সাজিতে চলে, বলি রাধারে আনিতে ছলে আজ বড়াই সাজিয়া চলে, রাধা দয়া কে ছলে বড়াই সাজিয়া চলে, আজ কর্ণে দোলে মকর কুণ্ডা, কর্ণে দোলে মকর কুণ্ডা, বলায় বাঁকা চুলে বাঁধে খোপা, ফুলের গাঁথনি ছটা, বাঁকা চুলে বাঁধে ছোটা, ফুলের গাঁথনি ছটা, ও যে রূপেতে করিছে ঝলমল, রূপেতে করিছে ঝলমল, রাধারে আনিতে ছলে বড়াই সাজিয়া চলে, কর্ণে দোলে মকর কুণ্ডল। রাধার আনতে যাচ্ছে, সেজে গুজে যাচ্ছে, পাকা চুলে বাঁধে গোপা, ফুলের গাঁথনি ছটায়। মানে দেখবেন বিয়ে বাড়িতে যদি যায় মায়েরা ফুলের গাঁথনি দেয় না খপার মধ্যে,
আজ বড়াই মা বুড়ি হয়েছে, অবস্থাটা দেখো। রাধারানীর আনতে যাতে কিন্তু শ্বাসটা ছাড়ছে না। একটা যদি বুড়ি মানুষে যদি কর্নেতে ফুলের দোল পরানো যায়, পাকা চুলের মধ্যে যদি ফুলের গাঁথনি সাজানো যায়, সবাই তো সন্দেহ লাগবে। এখন বৃন্দাবনের পথে পথে যাচ্ছে আর বলছে, ও গোকুল নারী, গোকুল নারী, তোমরা কেউ মথুরার হাটে যাবে? জানো আজ মথুরার হাটে কংস মহারাজ একটা যজ্ঞ করছে। তাহলে আমাদের ব্যবসাটা কি না, দধি দুগ্ধ ঘৃত ঘোল ব্যবসা করতে হবে। তাহলে মথুরার হাটে কংস মহারাজ যখন যজ্ঞ করছে, ওই যজ্ঞস্থলে যদি আমরা বাজার নিয়ে বসি, চড়া দাম পাওয়া যাবে। কিন্তু বড়াই মার উদ্দেশ্য ওটা নয়। বড়াই মার উদ্দেশ্য রাধারানীকে ছলে কৌশলে বার করিয়ে গোবিন্দের সঙ্গে দর্শন করা। এখন যেই না বৃন্দাবনের পথে পথে গোকুল নারী বলে চিৎকার করছে, সঙ্গে সঙ্গে সিংহ দরজায় ঝাড় দিচ্ছিলেন জটিলা বুড়ি। এই জটিলা বুড়ি কে? কে গো জটিলা? রাধা রানীর শাশুড়ি। আর ননদীর নাম কি? কুটিলা। জটিলার কুটিলা শ্রীমতী রাধারানীকে ভালোবাসে না ভালোবাসে? ভালোবাসে না। আচ্ছা, ওটা অন্যদিকে বলেছেন, আমি বলছি ভালোবাসে। ওটা অন্য দিক আছে, পরে বলি। এখন জটিল এখন সিংহ দরজায় ঝাঁট দিচ্ছে আর মনে মনে চিন্তা করছে, সাত সকালবেলায় এক গ্রামের মধ্যে হইচই বেঁধে গিয়েছে, গোকুল নারী। কে রে? এই কুটিলা, একটু যা তো গিয়ে দেখতো রাস্তার মধ্যে এত চিৎকার করছে কে? এখন কুটিলা ঘরের মধ্যে ছিল, ছুটতে ছুটতে গিয়ে রাস্তার মধ্যে দেখছে সর্বনাশ, একই দৃশ্য। হ্যাঁ, একটা বুড়ি মা মাথায় চুল পেকে গিয়েছে, কানে দুল পড়ছে, আবার ফুলের গাঁথনি দিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে এসে বলছে, ও মামা শোনো শোনো, সেই তোমার বান্ধবী না, অনেক দিনের সেই আগেকার বান্ধবী, সে আজ এই বৃন্দাবনের মাঠে এসেছে। এসে বলছে, ও গোকুল নারী বলে চিৎকার করছে। বলছে কে? বলে সেই বড়াই বুড়ি। জটিলা মনে মনে চিন্তা করছে, আমার বান্ধবী এসেছে, অনেকদিন পরে ঝাঁটাটা ফেলে আস্তে আস্তে গিয়ে বলছে বড় বুড়ির কাছে, বলে কি রে বড়াই, তুই এতদিন পরে বৃন্দাবনে এলি, গোকুল নারী কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? তা বলছে, শোন, মথুরার হাটে কংস মহারাজ যজ্ঞ করছে, যদি তোদের বাড়ির কেউ দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে যায়, তাই একটু আমি নিমন্ত্রণ করতে এসেছি। বলে, তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু একটা কথা বল, আমার মনে সন্দেহ হচ্ছে। বলে, কি সন্দেহ? বলে, তুই এত সেজেছিস কেন? বড়াই মাকে বলছে, তুই এত সেজেছিস কেন? ব্যবসা করতে যাবি, ব্যবসা করতে যাবি। বলে, শোন শোন, একটা কথা শোন, যদি খরিদ্দার আসে, দেখবে যারা একটু সেজে গুজে ভালো থাকে তাদের কাছে বেশি করে খরিদ্দার আসে না? দেখবেন অনেক দোকানদার আছে, মানে অনেক মায়েরা দেখবে দোকানের মধ্যে থাকে, একটু সেজে গুজে থাকলে অনেক খরিদ্দার আসে সেই দোকানটায়। তাই আমি একটু সেজে গুজে আছি, আমার কাছে খরিদ্দার যদি বেশি আসে। বলে, ও এই ব্যাপার, তা ঠিক আছে। বলে, এবার বড়াই মা জটিলাকে বলছে, জটিলা তোরা কেউ যাবে না? বলে, আমি আবার কি করে যাব, দেখতে তো পাচ্ছিস আমি বয়স হয়েছে। তা যে এক কাজ কর, আমার ওই মেয়েটা আছে, মেয়েকে নিয়ে। বড়াই বুড়ি কার নিয়ে যেতে এসে? বৌমা নাকি ঘরের মেয়েটা? কুটিলাকে। এখন রাধারানীর কথা কিছুতেই জটিলা বলে না। বড়াই বলি বলছে, শোন শোন, তোর মেয়েকে হবে না। কেন জানিস? যার প্রতি নাই তার মথুরা হাটে যাওয়ার নাই। যেসব মেয়েদের প্রতি নেই তারা মথুরা হাটে যেতে পারবে না। তা বলে, আর কে যাবে? বলে, কেন তোর ঘরে যে রাধারানী আছে ওকে পাঠান না। বলে, ওর কথা তুই বলিস না রে বুড়ি, সেই কেলে ছড়া, তার জন্যে আমার কান নাক একদম পাততে পারছে। বলে, তুই শোন, তোর বিশ্বাস রাখ আমার উপরে, আমি যে কোনো উপায় নিয়ে গিয়ে আবার তোর কাছে ফিরিয়ে দেব। এখন রাধারানীর কথা যেই না বলেছে যে ঠিক আছে তাহলে তুই রাধারানীকে নিয়ে যা, বড়াই মা একটি সুযোগ পেয়ে শ্রীমতী রাধারানীর কাছে যাচ্ছে। আর এদিকে শ্রীমতী রাধারানী অষ্ট সখীদের নিয়ে কুঞ্জ মাঝে গোবিন্দ গুণ কীর্তন করছে। অষ্ট সখী কে কে?
ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা রঙ্গদেবী তুঙ্গবিদ্যার সুদেবী। এটা হলেন রাধারানীর প্রধান সখী। ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুদেবী, এই তো 8টা সখী। এখন শ্রীমতী রাধারানী অষ্টসখীদের নিয়ে গোবিন্দের কাজ গোবিন্দ গুণ কীর্তন করছে। কি সুন্দর করে আমার গোবিন্দের কথা কথন করছেন। এমন সময় বড়াই বুড়ি এসেছে। বড়াই বুড়ি যেই না এসেছে বলে, হ্যাঁ রে রাধে, তুই কেমন আছিস? ভালো আছিস তো? রাধারানী বড়াই মাকে দেখে দুটি নয়ন জলে বুকু ভাসিয়ে খাচ্ছে আর বলছে, ও হে বাঘিনী মাঝারে বসতি আমার, না ছাড়িবি ঘর ছাড়িবি ঘর। বাঘিনী মাঝারে বসতি আমার, না ছাড়িবি ঘর। আরে বাঘিনী মাঝারে বসতি আমার, না ছাড়িবি ঘর। এইবার আস্তে আস্তে একটা কথা বলি, হঠাৎ বাঘিনী মাঝারে বললেন কেন? শ্রীমতী রাধারানী বাঘিনী মাঝারে বসতি আমার, না ছাড়িবি ঘর কাজ। যেসব বৌমাদের ঘরে বাঘিনীর মতো শাশুড়ি আছে, তারাই একমাত্র জানে সেই সংসারের কি যে জ্বালা। তাই শ্রীমতী রাধারানী শাশুড়িকে বাঘিনী বললেন আর ননদীকে নাগিনী বললেন। বাঘিনী মাঝারে বসতি আমার, না ছাড়িবি ঘর কাজ। বাঘিনী মাঝারে বসতি আমার, না ছাড়িবি ঘর কাজ। কথা করে না কহবি, গোপনে রাখবি, করে না কহবি, গোপনে রাখবি। ওহে বলাই মা করে না কহবি, গোপনে রাখবি। কথা করে না কহবি, গোপনে থাকবি। দেখাবি ও চাঁদ মুখ, দেখাবি ও চাঁদ। কথা করে না কহবি, গোপনে রাখবি। দেখাবি ও চাঁদ মুখ, দেখাবি ও চাঁদ মুখ। বলি চাঁদ বদন আমার মিলায় দিবি, চাঁদ বদন আমার মিলায়ে নিব। আমি অনেক দিন বদন দর্শন নাই গো, অনেক দিন তার দেখি নাই গো। চাঁদ বদন আমার মিলায়ে নিবে। আজ শ্রীমতী রাধারানী বড়াই মাকে বলছে, আর এদিকে জানলার আড়াল থেকে কুটিলা সব শুনছে। যেই না কুটিলা জানালার আড়াল থেকে শুনছে যে মিলায়ে দিবি, মিলায়ে দিবি, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। রাধে, আমি শুনছিলাম তুই বারবার বলছিস মিলায়ে দিবি, মিলায়ে দিবি, কি মিলায়ে দিবি? আমার রাধারানী বড়মা একটু চমকে উঠলেন। তাহলে কি কুটিলা সব শুনে নিল আমি গোবিন্দের মিলানোর কথা? কি তখন কি করলেন? রাধারানী বলছেন, না না গো, আমি পয়সা করে মিলানোর কথা বলছি। পয়সা করে মিলানো? তুই তো রাজার মেয়ে, বৃষভানুনন্দন, তুই একটা রাজার মেয়ে হয়ে পড়াশোনা শিখিস নি? এটা বিশ্বাস হয় না। বলে সত্যি বলছি, আমি পয়সা মিলানোর কথা বলছি। বলে শোন শোন কুটিলা, আমার বাবা যখন আমার গুরুর কাছে
পঠন পাঠনের দায়িত্ব দিয়েছিল। গুরুদেব আমাকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখিয়েছে, কিন্তু আমার হয়নি পড়াশোনা। গুরুর আলায় যখন আমাকে দিয়ে এসেছে, গুরু আমার ভূমিতে একটি অয় অক্ষর লিখে দিয়েছে। অয় অক্ষর পাঠ করে দিলেন যেইখানে, অনাদির আদি গোবিন্দ আমার পড়ে গেল মনে, গেল রে গেল রে দিলাম আমি কাঁদিতে লাগিলাম, কাঁদিতে লাগিলাম, আমি কাঁদিতে লাগিলাম। ওই অয় অক্ষর পাঠ করে আমি কাঁদিতে লাগিলাম, আমি অক্ষরে পাঠ করে কাঁদিতে লাগিলাম, ওই অয় অক্ষর পাঠ করে আমি কাঁদিতে লাগিলাম, ওই অক্ষরে পাঠ করে আমি কাঁদিতে লাগিলাম। শঙ্কুটিলা শুধু স্বরবর্ণের অ আমাকে দেয়, ব্যঞ্জন বর্ণের ক ভূমিতে লিখে দিয়েছে। কয় অক্ষর পাঠ করে দিলেন যেইখানে, দিয়ে যেই খারে ওই কয় কৃষ্ণ জন্ম আমার পড়ে গেল পড়ে গেল মনে। ওই কয় অক্ষর দেখে আমার কৃষ্ণচন্দ্রের কথা মনে পড়েছে, তাই আমি কাঁদিতে কাঁদিতে লাগিলাম, ওই কয় অক্ষর পাঠ করে আমি কাঁদিতে লাগিলাম, ওই অক্ষরে পাঠ করে আমি কাঁদিতে লাগিলাম, ওই কয় অক্ষর পাঠ করে আমি কাঁদিতে লাগিলাম, ওই অক্ষরে পাঠ করে আমি কাঁদিতে লাগিলাম। জানিস কুটিলা, গুরুদেব আমার দুটি নয়ন জল মুছিয়ে দিয়ে বলছে, তোর পড়তে হবে না, তুই এক কাজ কর, রাজার মেয়ে তো, একটু নামটাটা তুই শিখে যাতে তুই মেলাতে পারিস। এখন নামটা কি করছেন? রাধারানীকে বলতে, একে চন্দ্র মানে একটা চন্দ্র, হরি বল হরি। এদিকে রাধারানী ভাবছে ওটা হলো আমার কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর হরি 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 বল। যেই নামটাকে বলে একে চন্দ্র, বলে ওটাই আমার কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র। গুরুজি মনে মনে চিন্তা করছে, রাধারানী যাই বলি সেই কৃষ্ণের কথা বলে। তার জন্য কৃষ্ণদাস কবিরাজ বলেছে, কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তর বাহিরে, অন্তর বাহিরে যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে, তাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পরে তাহাই কৃষ্ণ মূর্তি। কৃষ্ণ মূর্তি। যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ দর্শন করে, তারা যেদিকে চোখের নয়ন দেয় সেই দিকে কৃষ্ণকে দর্শন পায়। তাই রাধে, আমার পড়াশুনো ভাগ্যে হলো না, ওই জন্য আমি মেলাতে পারলাম না। হরি বল। এখন শ্রীমতী রাধারানী কুটিলাকে বুঝিয়ে দিয়েছে। আজ কুটিলাকে বুঝিয়ে দিয়ে রাধারানী আমার সাজে কেমন করে সাজছেন? আজ সাজিছে বিনোদিনী রাত, আজ সাজিছে বিনোদিনী রাত, সাজিছে বিনোদিনী রাত, আজ সাজিছে বিনোদিনী রাত। আজ অষ্ট সখী মিলে আমার শ্রীমতী রাধারানীকে সাজাচ্ছেন, সুন্দর করে সাজিয়েছেন। কেন? গোবিন্দর সঙ্গে দর্শন করাবে বলে। সাজিছে বিনোদিনী রাত, সাজিছে বিনোদিনী রাত। একই অপরূপ রূপের বাহার, রূপের বাহার, অপরূপ রূপের
মহা একটি অপরূপায় পরমারে তেরো বলি হারি যায় সাজিছে তাই সাজিছে বিদোষীরা সাজিছে হাতের কঙ্কন বাজিছে কনন বাজিছে কনন কঙ্কন বাজিছে কনন হাতের কনকন বাজিছে কনন আজি চরণে নপুর বাজে ঝনন ঝনন চরণ নপুর বাজে ঝনন ঝনন হাতের কঙ্কন বাজিছে কনন হাতের কনকন বাজিছে কনন চরণে নপুর বাজে ঝনন ঝনন চরণ নপুর বাজে ঝনন 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 বলি হাতে কঙ্কন বাজিছে কনন হাতের কনকন বাজিছে কনন আজি চরণে নপুর বাজে ঝনন ঝনন চরণ নপুর বাজে ঝনন ঝনন সাজিছে বিনোদ সাজিছে বিনোদিনীরা সাজরে আজ শ্রীমতী রাধারানীকে অষ্টসখী মিলে সাজিয়েছেন গোবিন্দের সঙ্গে দর্শন করাবার জন্য। আর গোবিন্দ আমার একখানা তরি নিয়ে সেই তরিটাকে সাজাচ্ছেন রাধারানীকে পার করবার জন্য। সেই তরিটা সাজাচ্ছে পার করাবার জন্য। আর আমাদের তরিটা কেমন? আমাদের তরি কেমন? আমাদের তরি রেখেছেন কেমন বলুন তো? কেমন সব চুপ করে আছে? আমাদের তরি কেমন? পার হওয়ার তরিটা কোথায় দেখেননি? বাঁশের দোলাটা দেখেননি? রজনীগন্ধা ফুল দিয়ে সাজায় তরিটা দেখেননি? আমাদের তরিটা তেমন। এবার যদি আমাদের দেহটা গোবিন্দকে দর্শন মানে সঙ্গ দিতে পারে, গোবিন্দ পার করাবে। আর যদি না দিই আমাদের ভাগ্য আর হলো না। তাই যাই হোক, আমার লীলা এখানে সমাপ্ত করতে হবে। পরবর্তী সম্প্রদায় আসছেন, আপনারা কীর্তন শ্রবণ করবেন। আজ শ্রীমতী রাধারানী এসেছেন সেই সুরধ্বনির যমুনার তীরে গোবিন্দের তরি নিয়ে। আজ রাধা কৃষ্ণের এইখানে আমাদের মিলিত হবে। মিলিত হলেন আমার ভক্ত আর ভগবানের এখানেই লীলা সমাপ্ত হবে। হরি বল হরি বল। বলি ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলিল হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বলনে সবাই মিলেন হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
হরে বল। প্রদীপ পাবন নিতাই চাঁদ কি, জয়। চৈতন্য মহাপ্রভু কি, শ্রীমতী রাধা রানী কি, কুঞ্জ বিহারী কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, আজ হরি নাম সংকীর্তন কি, নিতাই গৌর হরি 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 বল। রাধে রাধে।